বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, আপনি তো আমাকে বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? জি, আগের প্রশ্নের উত্তর। কোনটার কথা বলছিলেন? জি, আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১-এর ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কিনা। দেখুন, আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে ৭১-এর কোনো সম্পর্ক নাই। দে আর সম্পর্ক না থাকা তো ভয়াবহ শিশির মনির। ৭১-এর মাধ্যমে উত্তর দিতে দেন, আমাকে তো উত্তরটা দিয়ে দিলেন না। জি, প্লিজ এখন কমপ্লিট করে এখন দেন। বলুন, কারণ আপনি খুব স্পর্শকাতর কথা বলেছেন। এদের এখন যারা শিবির করছে, আপনি যদি আমাকেই প্রশ্ন করেন, আমাকেই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকেই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফ কোর্স, আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, আপনি তো আমাকে বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? আমার জন্ম হয়েছে ৮১ সালে। ওয়াই আর ইউ টেলিং মি টু সে সরি? তাদের আদর্শে আপনি বিশ্বাসী। ৭১-এ যারা ছিলেন তাদের সেই আদর্শই তো আপনি বহন করছেন। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টেকিং। বলতো তোমার বাবা রাজাকার, তুমি কি? তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি? তুমি হলো চেতনায় রাজাকার। দিস ন্যারেশন হ্যাজ বিন ওয়াইডলি রিজেক্টেড বাই দি নেশন। এখন যদি আপনি আমাকেই কথা বলেন, আপনি যদি একজন ৭০ বছর, শুনেন, একজন ৭০ বছর বয়সের একজন যে নাকি এটা দেখেছেন, যে নাকি এটা উইটনেস করেছেন, তাকে যদি আপনি কোয়েশ্চেন করেন, দ্যাট মে বি রেলেভেন্ট। Why are you asking this question as a student of class 22 years old? আপনি শেষ করেন, আমি বলছি। আপনি যখন ২২ বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে এটা করেন, you are insulting him. This is tantamount to insult. This insult যখন করা হবে একজন মানুষকে, he or she can take it. And that insult was done by the then Prime Minister. And এরপরে দেখেন নাই কি what was the reaction? আমি কি এবার প্রশ্ন করতে পারি? পরবর্তী প্রশ্ন। আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি ৭১ দেখিনি বলে কি আমি ৭১-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মাধ্যমে, আমি ৭১ বিশ্বাস করব না? আপনি কি বিশ্বাস? আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? আমার জন্ম আমার বাবার মাধ্যমে, আমি অস্বীকার করব? Is it your question done? হ্যাঁ, let me answer. আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট? ইজ ইট ডিড আই ডু এনিথিং? You are saying just to something চেতনা, right? জামাত ইসলাম কিছু করেনি ৭১-এ, কিছু কোনো ভুল করেনি। ৮১ সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাত ইসলামের বিশ্বাসে, আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion what they did in 1971, and repeatedly, and even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be his perception then? আমি বুঝতে পারছি না। ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি, অবশ্যই। আমার জন্ম ওই সময় না হলেও আমি সেই ৯২ সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল, প্রেস স্টেটমেন্টটা দেখুন। দ্যাট ওয়াজ ফর্মাল। ফর্মাল আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি। ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই।